আপনার এলাকার মধ্যে কারা ইসলামের বিরোধী করে জীবনে কি তাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছে? এই যে আল্লাহর জন্য যে একটা ভালো দোয়া করে দিলেন, এই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়ে যায়। আমরা করি ভাই, আপনাদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমরা মানে কি, আমার মতো সহ মানুষ অনেক আলেম ওলামা আছে, মেধা বিদ্যা বুদ্ধি সমাজে গ্রহণযোগ্যতা বেড়ে যায়, তার জনপ্রিয়তা বেড়ে যায়, সব দিক দিয়ে যখন মানুষ ভালোবাসে তখন কিছু না পাইলে কি করে হিংসা করে। ওই দেখছি হ্যাঁ কি না কি মানুষ কই পড়ালেখা করছে কি করছে। বাজারে ব্যবসা করে এক দোকানের মধ্যে কাস্টমার বেশি, আরেক দোকানের মধ্যে কাস্টমার কম। এখন যেই দোকানে কাস্টমার কম আর যে সেই মনে মনে চিন্তা করে এই লোকটার অসুস্থ হয় নাকি, আর বিপদের মধ্যে পড়ে নাকি, এই সমস্যা করে 5 দিন জ্বর হয় নাকি, জ্বর হইলেই তো ভালো হইতো, দোকানটা বন্ধ থাকতো, তার কাস্টমার আমার কাছে আসতো, ঠিক না? এই হলো আমাদের টেন্ডেন্সি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ্য মানুষের জন্য, দক্ষ মানুষের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। অর্থাৎ আল্লাহ রাসূলের দৃষ্টিতে যদি কোনো মানুষ দক্ষ হইতো, যোগ্য হইতো, ওই মানুষটা যদি তার গোত্রের অন্য পুত্র থাকতেন, অন্য দলেরও থাকতেন, অন্য বংশেরও থাকতেন, অপরিচিত মানুষ থাকতেন, ভিন্ন লোকও থাকতেন, বিদেশি মানুষও থাকতেন, শত্রু হইলেও আল্লাহ রাসূল তার জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল ওই লোকটার জন্য প্রাণ খুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ, প্রাণ খুলে দোয়া করতেন। আল্লাহ রাসূলকে এবং সাহাবীদেরকে যারা কষ্ট দিত, বিপদ মুসিবতের মধ্যে ফালাইতো, দুঃখ বেদনায় ফেলতো, নির্যাতন করত, তাদের মধ্যে সবচেয়ে যাদের নেতৃত্বে ছিল তারা ছিল 2 জন মানুষ। কারা? একজন হলো আবু জাহাল, আরেকজন হলো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের পূর্বে। এই 2 জন মানুষের নেতৃত্বে, এই 2 জন মানুষের মানে পৃষ্ঠপোষকতায় আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামরা নির্যাতিত হয়েছেন সবচেয়ে বেশি। কিন্তু আবু জাহেল তো খুব দক্ষ লোক ছিলেন, পারদর্শী লোক ছিলেন, তার মেধা বুদ্ধি যোগ্যতা ছিল, যদিও ইসলামের বিরুদ্ধে চালন করছে। কিন্তু আল্লাহ নবী দেখছেন এই আবু জাহেলের মতো মানুষটাকে যদি ইসলামের জন্য আল্লাহ কবুল করেন তাহলে ইসলামের অনেক উপকার হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইকা বিআবু জাহাল ওয়া বি উমর ইবনে খাত্তাব। তিরমিজির মধ্যে আসছে 3681 নাম্বার হাদিস। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই 2 জন ব্যক্তির মধ্য থেকে যাকে পছন্দ হয়, আপনি যাকে পছন্দ করেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আবু জাহাল, এই 2 জন মানুষের মধ্য থেকে আপনি যাকে পছন্দ করেন, তাদের মধ্য থেকে একজনকে আপনি কবুল করে ইসলামের জন্য নিবেদিত করে দেন। ইসলামকে আপনি সম্মানিত করুন, ইসলামকে তার মর্যাদা প্রতিষ্ঠিত করুন 2 জনের মধ্যে যাকে আপনি পছন্দ করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবুল করলেন, আবু জাহালকে কবুল করেন নাই। আবু জাহাল ইসলাম কবুল করতে পারে নাই। আমরা তো উমর রাদিয়াল্লাহু আনহু বলি, উমর রাদিয়াল্লাহু আনহু বলতে পারতেছি, ঠিক না? কিন্তু আবু জাহেলের ক্ষেত্রে কি আমরা বলতে পারি? তা আবু জাহেলের কবুল হয় না, আল্লাহ তার ভাগ্যে ইসলাম দেয় না, হেদায়েত দেয় না। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আল্লাহর নবী ইসলামের ঘোর বিরোধী শক্তি যারা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, ওমর মানে কি? ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম আগের জীবনী ঘটনা আপনি পড়ুন, স্টাডি করুন, যে উমর আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো ওই লোকটার জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। দেখেন আজকে কিন্তু এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমার শত্রু তো দূরের কথা, নিজের ভাইয়ের জন্য ভাই দোয়া করতে পারে না, নিজের একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করে না, এটা কঠিন। হ্যাঁ, এর জন্য আমি দোয়া করব? শত্রুর জন্য তো দোয়া দূরের কথা, ভাইয়ের জন্য দোয়া করে না, বরং আরো কি করে জানেন? আরো বদ দোয়া করে, আরো মনের মধ্যে কল্পনা থাকে। কারো যদি যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, মেধা বুদ্ধি টাকা পয়সার দিক দিয়ে যদি একজন আরেকজনের চেয়ে আগাইয়া যা, বুদ্ধির দিক দিয়া, এলেমের দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, সমাজ পরিচালনার দিক দিয়ে, সব দিক দিয়ে যদি দক্ষতা তার মেধাবী স্কিল থাকে, আরেকজন কি করে হিংসা করে, হিংসা করে কয় আল্লাহ তোরে যদি নিচে নামাই দিত, আল্লাহ যদি ওর বুদ্ধিটা কমাই দিত, ওর টাকা পয়সাটা কমাই দিত, আল্লাহর ক্ষমতা যুগটা যদি নিচের দিকে নিত। এই চিন্তা করে না এখনকার মানুষ, কিন্তু আমরা কিন্তু এই চিন্তা করি, আমরা করি ভাই, আমি সহ করি। আপনাদেরকে দোষ দিয়ে লাভ নাই। আমরা মানে কি, আমি সহ, আমার মতো সহ মানুষ অনেক আলেম ওলামা আছে। দেখা যায় যদি তার মেধা বিদ্যা বুদ্ধি সমাজে গ্রহণযোগ্যতা বেড়ে যায়, তার জনপ্রিয়তা বেড়ে যায়, তার আলোচনা সব দিক দিয়ে যখন মানুষ ভালোবাসে তখন কিছু না পাইলে কি করে হিংসা করে। ওই দেখছি হ্যাঁ কি না কি মানুষ কই পড়ালেখা করছে কি করছে, মানে কোন মানে হিংসা, এগুলো ছেড়ে দিয়েছে। বাজারে ব্যবসা করে একজন আরেকজনকে, এক দোকানের মধ্যে কাস্টমার বেশি,
আরেক দোকানের মধ্যে কাস্টমার কম। এখন যেই দোকানে কাস্টমার কম আর যে সেই মনে মনে চিন্তা করে এই লোকটার অসুস্থ হয় নাকি, আর বিপদের মধ্যে পড়ে নাকি, এই সমস্যা করে 5 দিন জ্বর হয় নাকি, জ্বর হইলেই তো ভালো হইতো, দোকানটা বন্ধ থাকতো, তার কাস্টমার আমার কাছে আসতো, ঠিক না? এই হলো আমাদের টেন্ডেন্সি, এই আমরা চিন্তা করি। অথচ আল্লাহর নবী শত্রুর জন্য দোয়া করছেন, যোগ্য লোকের জন্য দোয়া করছেন। সম্মানিত মুসলিমেরা, এই দোয়ার একটা উপকার আছে। আল্লাহর নবী বলছেন দাওয়াতুল মুস্তাজাবাতুল বিজুহারিল গায়বি, আপনি যদি একজন লোকের অনুপস্থিতিতে, সে এখানে নাই, আপনি যদি তার নাম ধরে দোয়া করতে পারেন যে আল্লাহ এই লোকটা আজকে জুমার দিন আসতে পারে নাই, হয়তো বা কোনো বিপদের মধ্যে পড়ছে, আল্লাহ তার বিপদকে উদ্ধার করে দাও। নবী বলছেন এই যে আপনি তার জন্য যে একটা ভালো দোয়া করে দিলেন, এই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। হাদিস কিন্তু সহিহ। তাহলে আপনি যদি মানুষের অনুপস্থিতিতে মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ তারে আরো বাড়ায় দাও সম্পদ, তার টাকা পয়সা বাড়ায় দাও, তার ছেলে মেয়ের উন্নতি দান করো, তার ব্যবসার মধ্যে বারাকাত দান করো, আগে আপনার বারাকাত হবে, তারপরে তারটা হবে। সুতরাং আমরা যদি এই রাসূলের এই সিস্টেমটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আপনার সমাজের মধ্যে, আপনার এলাকার মধ্যে কারা ইসলামের বিরোধী করে, তাদের তো পাওয়ার আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি কোন কারণে ইসলাম পালন করতে পারতেছেন, আপনার জন্য অন্তরায় হয়, আপনার বিরোধিতা করে, আপনি জীবনে কি তাদের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার সমাজের মধ্যে এরকম একটা বিত্তশালী প্রভাবশালী মানুষ আছে, কিন্তু সে ইসলাম পালন করে না, দিন পালন করে না, দিনের কথা মানে না, আরো দিনের কথা বললে, ইসলামের কথা বললে সে বিরোধিতা করে, আল্লাহ গো তুমি এই লোকটাকে হেদায়েত দিয়ে দাও, দিনের জন্য অনেক কল্যাণ বই আসবে। এরকম দোয়া করছি আমরা? কোনোদিন করছি? কোনোদিনই তো করি নাই। রাসূল তো করছেন, শত্রু বিরোধীর জন্য দোয়া করছেন। সুতরাং আজকের থেকে রাসূলের জীবন থেকে এই শিক্ষাটা, আপনার যারা বিরুদ্ধচারণ করে, ইসলামের যারা বিরুদ্ধচারণ করে, আপনি তাদের নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।